আজ পরিচয় করাবো একজন শিল্পীর সঙ্গে, যিনি তার সৃষ্টির পদতলে ধ্যানমগ্ন। প্রথাগত শিক্ষালাভ করেননি, আছে শুধু দু চোখ ভরা স্বপ্ন। আসুন শিল্পীর মুখ থেকে শুনে নিই দু চার কথা। আচ্ছা, আজকে আমি এসেছি কাগজের কাজের। আগে একদিন একটা ভিডিও আপনাদের আমি শেয়ার করেছিলাম। আজকে সেই কাগজের শিল্পীর কাছে আমি এসেছি, সেটা বারুইপুরের মাঝেরহাটে। এবার একটু শিল্পীর সঙ্গে আমরা পরিচয় করে নিই। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম স্নেহাশিস দে। আপনি এই যে কাজগুলো হয়েছে, এগুলো সব কিসের ওপরে করেছেন? এগুলো প্লাইয়ের উপরে কাগজ দিয়ে করা। এর উপরে রং হবে তো? হ্যাঁ, এর উপরে রং হবে। এখানে একটা দেখছি যে রং করাও রয়েছে। তা প্লাইয়ের উপরে যে করেছেন, এটা তো বেশ মোটাই লাগছে। এগুলো কি দেয়ালের উপর বসিয়ে দেবেন? হ্যাঁ, এগুলো দেয়ালের উপরেই বসানো হবে। ঘরে না বাইরে? বাইরে বাইরে। তা বাইরে জলে এগুলো কোনো অসুবিধা হবে না? না, এগুলো কোনো অসুবিধা হবে না, এগুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। তার জন্য কি বিশেষ কিছু ব্যবহার করেছেন? হ্যাঁ, আমরা একটা এমন ল্যামিনেশন করছি। আচ্ছা আচ্ছা, এই জিনিসটার ভাবনাটা আপনার কাছে কিভাবে এলো? অর্থাৎ কাগজের এই কাজটা আমরা কখনো কোথাও দেখিনি। আপনি প্রথম, জানি না আগে কেউ কোথায় দেখেছেন কিনা, আমি এই প্রথম দেখছি। তো এই ভাবনাটা আপনার কবে এলো, কাগজের কাজটা? আমি বলি 2005 সাল থেকে এটাকে নিয়ে আমি ভাবছি। 2005 সাল থেকেই এটাকে নিয়ে আমি চর্চা করতে শুরু করি, এবং তারপর আস্তে আস্তে আজকে 2022-এ আমরা এই জায়গায় থাকছি। আচ্ছা, আপনি কি কোনো কিছু মানে কোথাও থেকে ট্রেনিং নিয়ে এগুলো শিখেছেন? না না, এটা কোথাও থেকে ট্রেনিং, এরকম কোনো ট্রেনিং হয় না। আর আমি কোথাও থেকে এটাকে ট্রেনিং নিয়ে নিই। এটা সম্পূর্ণ আমার নিজস্ব ভাবনা, আপনি নিজেই ভেবেছেন এবং সেই সম্পর্কে এক্সপেরিমেন্ট করে আজকে এই জিনিসগুলো তৈরি করেছেন। তা এটা কি আপনার স্টুডিও? হ্যাঁ, এটাও একটা ওয়ার্কশপ বলতে পারেন। আচ্ছা, এখানে আমরা কাজ করি। মানে আপনার অনেক সহকারীও আছে, তাই তো? হ্যাঁ, সহকারী অনেক আছে। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি এখানে এগুলো সব পচে রয়েছে মনে হচ্ছে। এগুলো কি? এগুলো কাগজকে জলে ভেজানো হয়। কাগজই জলে ভেজানো রয়েছে, তাই তো? হ্যাঁ, জলে ভেজানো হয়। জলে ভেজানোর পরে তারপরে এইভাবে আপনারা এগুলোকে আমরা এটাকে মন্ড তৈরি করে নিই। হ্যাঁ, এটা এই মন্ডটাই দিয়ে আপনারা কাজগুলো করছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। 2018 সালে হাওড়ার শালকিয়াতে শিল্পী সম্পূর্ণ কাগজ দিয়ে তৈরি করেছিলেন এই দুর্গাপূজার প্যান্ডেলটি। দীর্ঘ 3 মাসেরও বেশি সময় নিয়ে শিল্পী ধীরে ধীরে তৈরি করে তুলেছিলেন এই দুর্গা মূর্তি আর প্যান্ডেলটি। অবশ্য তার সঙ্গে ছিলেন অনেক সহকারী যোদ্ধারাও। আসুন শুনে নিই হরহরিতলার লিজা এই কাজ সম্পর্কে কি বলছেন। নমস্কার, আমার নাম লিজা। আমি এই হরহরিতলায় সাউথ উইন্ডস বলে একটা কমপ্লেক্স আছে, সেখানে আমি থাকি। তো রিসেন্টলি কিছুদিন আগে আমি ব্যাক ইন্টিরিয়ার্স স্নেহাশিস বাবুর সাথে যোগাযোগ করেছিলাম আমার এই ব্যাকগ্রাউন্ডে যে ওয়ালটা, এটা টেক্সচারের জন্য। তো ফ্রম দ্য ভেরি স্টার্ট উনি আমাকে যেভাবে গাইড করেছেন অ্যাবাউট কালার্স, সব কিছু আমি স্যাটিসফাইড, শুধু না মানে বিয়ন্ড স্যাটিসফাইড। মানে আমি যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর কাজ হয়েছে। তো থ্যাংক ইউ স্নেহাশিস বাবুকে অ্যান্ড এরা যারা কাজ করেছে, সায়ন্তন অ্যান্ড বিশ্বজিৎ, আই বিলিভ, সবাইকে অনেক ধন্যবাদ আমার কাজটা এত সুন্দরভাবে করার জন্য। থ্যাংক ইউ। শিল্পীর সঙ্গে শিল্পী আশা রাখেন আগামী দিন অনেক অনেক কর্মসংস্থানের সুযোগ তিনি করে দিতে পারবেন। আমিও আশাবাদী। আর আশা রাখেন প্লাস্টিক বর্জন আর দূষণ মুক্ত একটা সুস্থ পৃথিবী। শিল্পীর সঙ্গে আমিও আশাবাদী। আশা রাখি একদিন এই কাগজ শিল্প বারুইপুর নয়, সারা ভারতবর্ষে এমনকি পৃথিবীর দিকে দিকে ছড়িয়ে পড়ুক। আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।